আজকে দুপুরে রান্না বান্না বেগুন চাক করতেছি, মানে বেগুন ভাজা, অনেকে বেগুন চাক বলে আর কি। তো মানে বাবা বেগুন এনে দিছে, এই যে সরিষার তেল দিয়ে ভাজতেছি। আর হচ্ছে ভাত আর ভর্তা আছে ফ্রিজে, প্লেট নিচে এটাতে বাড়ার জন্য। সরিষার তেল, লবণ ওখানে হাতা খুন্তি রেখেছি। আর এই যে উপরের হলো এই অবস্থা, এগুলো কিচেন ক্লিনিং টাওয়ালগুলো এখানে রাখছি আপাতত। প্রচণ্ড শরীর খারাপ, গলা ব্যথা। তো এই হচ্ছে কি আমার বর্তমান অবস্থা। আর ফ্রিজ দেখাই, ফ্রিজের কি অবস্থা। এই যে কেটে কেটে সবজি এইভাবে রাখছি। এখানে সস, চকলেট, সব ইম্পর্টেন্ট জিনিসপত্র নিচে পুরো সস দিয়ে ভর্তি। আর এটাতে রাখছি আমার সিক্রেট সেকশন হচ্ছে এটা, চকলেট আর চকলেট। এটা হচ্ছে কি আমার ড্রয়ার, মানে একদম সিক্রেট। আর নিচে সবজি, মুরগির তরকারি আছে, ভর্তা, উপরে চকলেট। আর উপরেরটাতে রাখছি শুধু মুরগি, আর কিছুই নেই। এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তা খাচ্ছি, পাস্তা রান্না করেছিলাম, মানে স্প্যাগেটি, আর হচ্ছে গিয়ে ব্যানানা মিল্কশেক বানিয়েছিলাম। তো সেটা দিয়ে শুরু করেছি, কিন্তু ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আমার রান্নাঘরের অবস্থা। সংসার জীবনে আমি একেবারেই নতুন। আর হচ্ছে গিয়ে নিজের সংসার, ছোট্ট একটা সংসার, বাট কোনোভাবেই না দুইটা বাচ্চা নিয়ে আমি পেরে উঠছি না। তো চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব সুন্দর করে সব কিছু করার। আর মানে চেষ্টা করার তো আর দোষের কিছু না, বা না পারলেও দোষের কিছু না, চেষ্টা মানে চালায় যাওয়া লাগবে আর কি, এরকম ব্যাপারটা। তো আজকে এটা হচ্ছে আরেকদিন সকালে নাস্তায় ছিল লুচি আর আলুর একটা তরকারি করেছি। আলুর তরকারিটা খুব একটা বেশি মজা হয় না, ইউটিউবের ভিডিও দেখে বানিয়েছি, কিন্তু লুচিগুলো বেশ ভালোই হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। লাইফে ফার্স্ট টাইম ট্রাই করা আর কি আমার। জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট সংসার, ছোট্ট বাসা, ভাড়া বাসা যেমনটা পেয়েছি সেভাবেই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেটা বলছিলাম যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, একজনের বয়স 4-এ পড়েছে সবে, আর আরেকজন হচ্ছে মাত্র 6 মাসের। তো বুঝতেই তো পারছেন, দুইজনের পিছনেই হচ্ছে কি আমার মানে সারাক্ষণ ছোটাছুটি করতে হয়। আর আলহামদুলিল্লাহ আমি ব্লেস যে আমার শাশুড়ি, আমার ননাসকে আমি আমার সাথে পেয়েছি। মানে হচ্ছে কি এই বিল্ডিংয়েরই 5 তলায় থাকে আমার ননাস এক সাইডে, আর আরেক সাইডে আমার শাশুড়ি থাকে। যার কারণে হয়েছে কি, মানে বাচ্চাদেরকে কিছু সময়ের জন্য হলেও তাদের কাছে রাখতে পারি, আর ততক্ষণে আমি আমার সংসারের সব কাজ সেরে নিতে পারি। যেমনটা আর কি এখন দেখছেন, গুছিয়ে নিয়েছি রান্নাঘর, সাজিয়ে গুছিয়ে যতটুকু পেরেছি করে নিয়েছি। বাচ্চারা নিচে, তাই আর একটু ভিডিও করে নিয়েছে। ওরা আমার কাছে থাকলে আমি আর আসলে আর কিছুই করতে পারি না। আর আমার ছেলেটা 6 মাসের মাত্র, তো ও একটু বেশি কান্নাকাটি করে, একটু বিরক্ত করে, তো ওকে নিয়ে আমার আসলে বসে থাকা লাগে। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে একেবারেই স্পেশাল আমার জন্য। আজকে আমার মেয়ের জন্মদিন, এই যে 4-এ পড়লো বললাম। তো এখন হচ্ছে আমার ভাই কানাডা থেকে যে আসছে, ওর বিয়ে গেল। তো এখন হচ্ছে গিয়ে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে মারিয়ামের জন্মদিনের দিন। কেক, মিষ্টি, ছানা, এটা ওইটা নিয়ে এসে পুরা মানে সারপ্রাইজ। মানে আমার শাশুড়ির বাসায় রান্নাবান্না হয়েছে, ওরা খাওয়া দাওয়া করেছে, নাস্তাটা আর কি আমার বাসায় করবে, আমার বাসা দেখবে। তো মা কাকে বলেছে, মা এসে বলছে তুই তো রান্নাবান্না খুব একটা ভালো পারিস না, আমার কাছে দে, আমি করে দিয়ে যাই। তো মারিমের বাবা গুঁড়া মাছ এনেছিল, কাচকি মাছ বলে অনেকে, গুঁড়া মাছ বলে অনেকে, বইচা মাছ বলে অনেকে। তো সেটাই মা হচ্ছে গিয়ে কেটে কুটে রান্না করে দিচ্ছে, রান্না করে দিয়েছে। তারপরে বেগুন ছিল, বেগুন ভাজি করে দিয়েছে। তারপর যা যা সবজি ছিল কেটে কুটে, মিষ্টি কুমড় ছিল সেগুলো ভাজি করে দিয়ে গিয়েছে, মানে রান্নাবান্না করে দিয়েছে। মোট কথা আমার আর কি 2-3 দিন রান্না না করলেও চলবে আর কি। তো এই যে এখন কেক কাটার পালা, কারেন্ট চলে গিয়েছে, মা আসছে আর ব্লেসিংসও চলে আসছে। এই বছরের প্রথম ঝড় দিয়ে বৃষ্টি, আমার মা ছিল আমার সাথে। আর আমার বাসায় রান্নাঘরের ছাদটা টিনের, যার কারণে বৃষ্টি পড়লে খুব সুন্দর শব্দ শোনা যায় আর খুব ভালোও লাগে। আর একদম ঠান্ডা পরিবেশ যেহেতু ছাদের উপরে।
তো আমরা খুব এনজয় করলাম, নাস্তা টুকটা খাওয়া দাওয়া করে মাগরিবের নামাজ পড়ে তারপর আমরা আবার নিচে এসেছি আমার শাশুড়ির ফ্ল্যাটে। এখন হচ্ছে কি মারিয়াম কেক কাটবে। মারিয়াম খুব একটা কিছু বোঝে না, তো সে তো কেক দেখে খুব খুশি, হ্যাপি বার্থডে বলছে যতটুকু পারতেছে আর কি, এখনও পুরোপুরি কথা বলতে পারে না। তো আমার যাও এসেছে জায়ের বাসা থেকে, আর হচ্ছে গিয়ে যা আমার 2 জায়ের বাচ্চা, মানে আমার ভাসুরের 2 মেয়ে আসছে, যারা কিনা মারিয়ামের একদম ফ্রেন্ডের মতো। আমার ননাস তো পাশের ফ্ল্যাটেই থাকে, ননাসের আজকে ইউনিভার্সিটিতে ক্লাস ছিল, তো আপু আর কি অ্যাটেন্ড থাকতে পারে নাই, বাট ওনার 2টা ছেলে মেয়ে আমাদের সাথেই ছিল আর কি এখানে। তো এই ম্যাঙ্গো ফ্লেভারের কেক এই প্রথম খেলাম, টেস্টি ট্রিটের মনে হয় নতুন এই ফ্লেভারটা অ্যাড করেছে, অসম্ভব মজা ছিল কেকটা, কিন্তু আমার আন্টির হাতের কেকের থেকে বেটার না আর কি, কারণ আমি আন্টির হাতে কেক খেতে খেতে অভ্যস্ত, তো আর সেটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। তো আমার শাশুড়ি কেক কেটে উদ্বোধন করে দিল। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।